নমস্কার, আমি সবিতা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কিন্তু মনটা ভালো নেই। আমি অনেক দিন ভিডিওতে আসছি না। এই আরজিকরের অভয়া, এই মেয়েটার এত মর্মান্তিক ঘটনা, এটা আমি সবসময় দেখছি আর ঠাকুরের কাছে কামনা করছি যেন ও একটা সৎ বিচার পায়। এই সারাদিন দেখে দেখে আমার দিন কেটে যাচ্ছে, যার জন্য আমি ভিডিওতেও আসছি না। তার মধ্যে মনসা পুজো রয়েছে। আজকে আমি এই রান্না করব একটা দই কাতলা। দই কাতলা দুই রকমের, তিন রকমের হয়। আমি আজকে রান্না করব এই রসুন আর আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, দই আর দেবো জিরা বাটা দিয়ে আমি আজকে রান্না করব দই কাতলা। আশা করি রান্নাটা ভালো লাগবে। কড়াইটা বসিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। কড়াইটা একটু পুড়ে গেছে, মাছ করে দিলাম। হলুদটা একটু কম দিয়েছি, মাছে দিয়েছি অল্প। মাছটা লাল লাল করে ভেজে নিলাম। মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এই ভাজা তেলের ভিতরে দিচ্ছি কটা কালো জিরা। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা একটু আগে দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কেন এটাই আমি চাল মগজ, কাজু এটা কিছু দিচ্ছি না। তা পেঁয়াজ রসুন যা রান্না করছি, যেহেতু ডেবিটটা হবে পেঁয়াজের দ্বারাই, যার জন্য আমি একটু পেঁয়াজটা বেশি দিলাম। এবার আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা, নতুন ধরনের একটা দই কাতলা করছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবার একটু আমি সামান্য জল দেবো। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলাটা আমার হয়ে যাচ্ছে। তেলের ভিতরে যে হলুদের কালারটা ছিল, ওটাই পুরো কালার হয়ে গেছে। এই যে দারুণ কালার একটা।
লালও না সাদাও না, একদম সুন্দর একটা কালার। মশলাটা আমার একদম দারুণ কমপ্লিট হয়ে গেছে। এই যে দিয়ে দেবো আমি একটু জল। এরপরে আমি এক এক করে মাছটা ছেড়ে দেবো। ফুটে উঠলে আমি আঁচটা হালকা করে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ছবিতে এসিংসতে যদি আপনার সাবস্ক্রাইব না থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ধরেই করছি, জানি না ভগবান কবে নিয়ে যাবে জায়গা মতন। এরপরে হালকা আঁচটা আমি করে দিলাম। তারপরে দেবো আমি দইটা। যে মাছটা আমার হয়ে এসছে। আমি খুব একটা পেঁয়াজ রসুন দিয়ে মাছ রান্না করি না। আমার ছোটো নাতি বলে পেঁয়াজ রসুন দিয়ে আজকে কাতলা মাছ কালিয়া করো, দই কাতলা করো, ওর খালি বায়না। এবার আমি দিয়ে দেবো দই। রান্নাটা আমার কমপ্লিট। দেখতে তো দারুণ হয়েছে, আশা করি খেতেও ভালো হবে। অল্প মাছ, বেশি মাছ না। মাছের বাজারে হাতই দেওয়া যায় না। কালারটা এত দারুণ হয়েছে না। আপনারা ঘরে একদিন এরকম রান্না করে দেখবেন এরকম স্বাদ হয়। আর ভিডিওটা দেখে ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন। খারাপ হলেও বললে কোনো দুঃখ নেই, তাহলে শিখতে পারবো আপনাদের দ্বারা।